বাঁচাও, কে আছো? বাঁচাও। কদিন ধরেই যেভাবে ঝড় বৃষ্টি চলছে, কাল আবার ফিরতে হবে আমাদের। বিষ্ণুদা তো আজই বেরিয়ে গেল। ভাই, সব গুছিয়ে নিয়েছিস তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা পলান্দা, কাল আমরা আবার ওই মায়ার জঙ্গল দিয়ে যাব নাকি? কেন যেতে চাও? না, মানে কি দরকার? না না, কাল আমরা বাইরের রাস্তা দিয়েই যাব। আচ্ছা পলান্দা, তুমি তো এতগুলো জায়গায় ঘোরাঘুরি করেছো, সব থেকে অদ্ভুতুড়ে ভয়ঙ্কর গ্রাম তোমার মতে কোনটা ছিল? অদ্ভুত গ্রাম অনেক দেখেছি, কিন্তু তার মধ্যে একটা গ্রামের কথা আজও ভুলতে পারিনি, আর ভবিষ্যতেও ভুলতে পারবো বলে মনে হয় না। কেন কেন? কারণ ওই গ্রামে মানুষ ভূতকে ভয় পায়নি, ওরা ভয় পেয়েছিল নিজেদেরই একজনকে। কাজের সূত্রে আমাকে তখন চাঁদডোবা গ্রামে থাকতে হয়েছিল। গ্রামটা ছিল শান্ত এবং অত্যন্ত মনোরম পরিবেশে ঢাকা। চারিদিকে ধান ক্ষেত, এদিকে সেদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে কিছু ছোট্ট ছোট্ট চালাঘর বা টালির চালের ছাউনি দেয়া বাড়ি। পুকুর, বাঁশবাগান, কাঁচা রাস্তা, সে এক অদ্ভুত শান্তির উদ্বেগ ঘটায় মনের মধ্যে। সকালে কাজে যেতাম, সন্ধে হলে ফিরতাম। গ্রামের মানুষগুলো ছিল অত্যন্ত সহজ সরল। একদিন কাজ শেষ করে বাড়ি ফিরছি, ফেরার পথেই প্রথম তাকে দেখলাম। রাস্তার ধারে একটা বড় শিরীষ গাছ, গাছের নিচে বসে আছে একটা লোক। উস্কো খুস্কো চুল, ময়লা কাপড়, পাশে একটা ছেঁড়া ব্যাগ। দাদা, কিছু খাবে? লোকটা চুপ করে তাকিয়ে রইল। আমার কাছে একটা বিস্কুটের প্যাকেট ছিল, সেটাই বার করে আমি তার দিকে এগিয়ে দিলাম। নিন দাদা। লোকটা বিস্কুটটা হাতে নিয়ে কেমন প্রসন্ন দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে রইল।
সে জানে না কেন দেয়, আর আর যে নেয় সে জানে না কে দেয়। মানে? সব মানে যে জানতে নেই। কিছু প্রশ্ন মনের ওই বাঁশ পাতার ফাঁক দিয়ে ফুরুত করে উড়ে যায়। লোকটার কথা কেমন অদ্ভুত, এলোমেলো গোছের। কথাগুলোর মানে ঠিক বুঝতে পারছিলাম না, তবুও মনে হচ্ছিল কোথাও যেন একটা লুকিয়ে থাকা অর্থ রয়েছে কথাগুলোর মধ্যে। তোমার নাম কি? নাম 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 দিয়ে কি হবে বাবা? গ্রামের সবাই আমাকে খেপা পাগলা বলেই ডাকে। তুমি ওই নামে ডেকো। সেদিন আর দাঁড়াইনি, সোজা চলে গেলাম গ্রামের চা দোকানে। কাল রেটে নাকি বাঁশ বাগানের ভেতর থেকে আবার আওয়াজ এসেছে। আমি তো সন্ধ্যের পর আর ওই রাস্তা মারাই নে বাবা। কি দরকার সুখে থাকতে ভূতে গিলায়? না না, দরকার নেই বাবা, দুগ্গা দুগ্গা। সাবধানে থাকাই ভালো। ওসব পুরনো দিনের লোকেদের কথা। এখনকার দিনে আর খেয়ে সব বিশ্বাস করে বলুন? তা বটে, তা বটে। এটা কিন্তু মিষ্টিদি ঠিকই বলেছে। সঠিক। আপনি নতুন এসেছেন? হ্যাঁ, সেদিনই আমি প্রথম মিষ্টিদিকে ভালো করে দেখলাম। মিষ্টিদের মুখটা সত্যি তার নামের মতোই মিষ্টি। খুবই সাধারণ সাজ, পরিষ্কার পরিচ্ছন্ন, ছিমছামভাবে শাড়ি পরা, হাতে গলায় কোনো অলংকার নেই, মুখে সবসময় লেগে থাকা এক ফালি শান্ত হাসি, আর চোখে এক অদ্ভুত সরলতা। ওর আন্তরিক ব্যবহারটা যেন মুহূর্তের মধ্যেই সকলকে আপন করে নিত। কাজের জন্য? হ্যাঁ, আপাতত কয়েক মাস এখানেই থাকতে হবে। তবে গ্রামের অনেক গল্পই শুনতে পাবেন এখানে থাকতে থাকতে। কিছু ভালো গল্প, কিছু একটু অদ্ভুত। এখানকার মানুষ কিসে কিসে যে বিশ্বাস করে শুনলে অবাক হবেন। আচ্ছা, তবে তোমারও কোনো গল্প আছে নাকি? আমার গল্পে তেমন কিছু নেই। বিয়ে হয়েছিল, সংসার টেকেনি। মানুষটাকে আসলে চিনতে ভুল করেছিলাম। মদ খেত, মারধর করত, তারপর একদিন হঠাৎই বাড়ি ছেড়ে চলে যায়। তখন থেকেই নিজের দায়িত্ব নিজের হাতেই তুলে নিই। কষ্ট হয় না? কষ্ট হওয়াটাই কি স্বাভাবিক নয়? সেদিনের মতো গল্প শেষ হলো, চা শেষ হলো, তারপর আমি বাড়ি ফিরে এলাম। পরদিন আবারও সকাল হতে কাজে বেরিয়ে পড়লাম। সারাদিন কাজ করার পর বিকেলে ফেরার পথে চায়ের দোকানের উদ্দেশ্যে রওনা দিলাম।
আজও ফেরার পথে শিরীষ গাছটা চোখে পড়ল, কিন্তু আজ আর সেখানে কালকের মতো খেপা পাগলাকে দেখতে পেলাম না। আমি চায়ের দোকানের দিকে এগিয়ে চললাম। এসেছেন? আজ মনে হচ্ছে বৃষ্টি আপনাকে এখানেই আটকে রাখবে। ছাতাও তো আনেননি দেখছি। হ্যাঁ, দেখে তো তাই মনে হচ্ছে। ওই বৃষ্টি শুরু হলো বলে। আজ আবার অমাবস্যা। হ্যাঁ, এবার কার পালা কে জানে। হ্যাঁ, ঈশ্বর করুন আর যেন কারোর সাথে কিছু এরকম না হয়। দুর্গা দুর্গা। আচ্ছা, আপনারা কাকে নিয়ে কথা বলছেন? আপনি তো নতুন এসেছেন, তাই জানেন না। গত 4-5 মাস ধরে প্রত্যেক অমাবস্যার রাতের পরের সকালে গ্রামের একজন করে মানুষের মৃতদেহ পাওয়া যাচ্ছে। একজন করে? আচ্ছা, জঙ্গলের ভেতরে, বাঁশ বাগানের জঙ্গলের ভেতরে। সে কি বিচ্ছিরি অবস্থা! শরীরের আধখানা যেন কেউ খেয়ে রেখে গেছে। কি বলছেন? এই যে আপনারা আবার এসব শুরু করলেন। সব কিছুর মধ্যে আপনারা ভূত প্রেত খুঁজে বেড়ান কেন বলুন তো? কিন্তু ভূত তো বলিনি। হতেও তো পারে কোনো কোনো হিংস্র জন্তু বা অন্য কিছুতে আক্রমণ করেছিল ওদের। কিন্তু একই দিনে হয়েছে বলেই যে সব একই জিনিস এমন তো নাও হতে পারে, তাই না? কিন্তু প্রত্যেকবারেই অমাবস্যায়। আরে কাকতালীয় ঘটনা বলেও তো একটা বিষয় আছে নাকি? এত ভয় পেলে চলবে? সেদিন ঝড় থামতে থামতে অনেক রাত হয়ে গিয়েছিল। বৃষ্টি একটু কমতেই আমি বাড়ির দিকে ফিরে এলাম। সারা রাত বাইরে ঝড়ের শব্দ শুনতে শুনতে কখন ঘুমিয়ে পড়েছিলাম বুঝতেই পারিনি। বাঁচাও, বাঁচাও, কে আছো? বাঁচাও। পরদিন সকালটা ছিল রবিবার। সকালে আবার চায়ের দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়লাম। এবছর ধানের ফলন বোধ করি ভালোই হবে। হ্যাঁ, তবে আর দু একবার বৃষ্টি হলে মন্দ হয় না। তোমরা সবাই একে অপরকে খুব ভালোভাবেই চেনো দেখছি।
পুরো গ্রামটাই তো একটা পরিবারের মতো হে, আর কতজনই বা থাকে এই গ্রামে। এখানে সবাই সবাইকে চেনে, এটাই তো গ্রামের ভালো দিকে। তেমন আবার খারাপও। একজনের পরিবারে একটু গন্ডগোল হলেই নিমেষে গোটা গ্রামের লোক জেনে যায়। তেমন খুশি হলেও যে আমরা সকলে মিলে সেটা ভাগ করে নিই। ঠিক। তা বটে, তা বটে। চলো চলো, দেখবে চলো। এখনো এখানে বসে কি করছো তোমরা? কেন রে, কি হলো? বাঁশ বাগানে আবার একটা লাশ পাওয়া গেছে। বাঁশবাগানের কাছে পৌঁছে দেখি সেখানে অনেক লোক জড়ো হয়ে দাঁড়িয়ে রয়েছে, কিন্তু কেউ সামনে যাচ্ছে না। আমরা ভিড় ঠেলে সামনে গিয়ে দাঁড়ালাম, আর তারপর বুকের ভেতরটা নিমেষের মধ্যে খালি হয়ে গেল আমার। সামনে মাটিতে পড়ে রয়েছে মৃতদেহ, যার শরীরের অনেকটা অংশ ছিঁড়ে খাওয়া। আমি নিশ্চিত এটা বাঘেরই কাজ। বাঘ বা অন্য কোনো হিংস্র জন্তুও তো হতে পারে। গ্রামে বাঘ আছে নাকি? এই যে মনে হচ্ছে কেউ শরীর থেকে পুরো রক্ত শুষে নিয়েছে। এই একই রকম ভাবে আগেও 4 জন মারা গেছে। বাঘটাকে গ্রামের কেউ নিজের চোখে দেখেছে? আর গ্রামের বাড়ির গরু, মোষ, ছাগল এরাও সব সুরক্ষিত এখনো? বাঘ এদের আক্রমণ করেনি? আশ্চর্য বলতে হবে, যে গ্রামে কোনোদিনও বাঘ দেখা যায়নি, যে বাঘ গরু মোষ আক্রমণ করে না, যে বাঘকে কেউ নিজের চোখেও দেখেনি, সে হঠাৎ কোথা থেকে এলো? আর যদি বাঘ নাই হয়, তবে এই মানুষগুলোকে মারছে কে? আমি তখন সামনে বাঁশবাগানের দিকে তাকালাম। ভালো করে তাকিয়ে থাকতে মনে হলো বনের ভেতর গাছের সাথে মিশে দাঁড়িয়ে সেই খ্যাপা পাগলা কি